হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের আমি একটা সিরিজ শুরু করলাম তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্যই। সেটা আমাদের যে বইটা যারা তোমাদের লক্ষ্য, তো ওরা তোমাদের জন্য গিয়ে বইটা যে কোয়েশ্চেন ব্যাংকে কেমিস্ট্রি যত কোয়েশ্চেন গুলো আছে, তো এটা নিয়ে আমি সিরিজটা তৈরি করার ট্রাই করতেছি। তো আমরা এইবার আজকে সেটা আমরা 2021-22 সেটা আলোচনা করব। সেই কোয়েশ্চেন গুলো আসছে, তো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট। কেন তোমাদের যখন এসএসসি লেভেলে থাকো, ঠিক তখনই বলতে গেলে তোমার সাথে সাথে কোয়েশ্চেন গুলো সলভ করতে হয়। আদারওয়াইজ হবে কি, তুমি যখন এসএসসি পাস করে যাবা, তখন তুমি যখন কোয়েশ্চেনটা সলভ করতে যাবা না, তখন অনেক টাইম লেগে যাবে, বুঝছো? তখন ওই অবস্থায় তোমার অ্যাকচুয়ালি রিভিশন লাগবে। কারণ বুয়েটের যে এক্সাম গুলা, সেগুলো এত কম্পিটিশন হয়, সেটা তুমি আসলে চিন্তা করার বাইরে। ওকে, দেখবা যে তুমি যখনই পরীক্ষা দাও তখনই বুঝবা, তুমি যখনই দেখবা যে অনেক কঠিন কোয়েশ্চেন করছে, বাট স্টিল অনেক পোলাপান দেখবা পারে ফেলছে। ওকে, এটার কারণটা একটাই, ওরা আগেই শেষ করে ফেলছে। ওকে, তারপরে গিয়ে রিভিশন দিচ্ছে। তো রিভিশন এখানে মেইন কি, কোয়েশ্চেন যে খুব কঠিন আসবে তা না, কিন্তু সমস্যাটা হবে এটাই, যখন হোল সিলেবাস থাকবে, পুরোটা সিলেবাস তোমাকে যখন কভার করতে হবে, তোমার একই সাথে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটা একই সাথে তোমাকে কিন্তু কভার করতে হবে ওইখানে। ওকে, তো সবগুলো মিলায় তখন দেখা যাবে কি, মাথায় একটা একটা হজবরল লাগে, তখন দেখা যায় যে তোমার নর্মাল জিনিসগুলো মনে পড়ে না। তো বুয়েট কোয়েশনের একটা বিষয় তোমাকে সব জিনিস হুবহু হয়তো কমন পড়বে না, বাট জিনিসটা তোমাকে বুঝছো কিনা সেটা তোমাকে ট্রাই চেক করবে। তো আমরা আজকে এই সিরিজটাতে বুয়েটের সকল কোয়েশ্চেন ব্যাংক নিয়ে থাকবে। তো আমার পেজে তোমরা লাইক করে থাকো, আর ইউটিউব চ্যানেলটাতে তোমরা কেমিস্ট্রি উইজার্ড নামে সার্চ দিলে তোমরা পাওয়া যাবা। তো এখানে আমি লিস্ট তৈরি করতেছি, তো তোমাদের গিয়ে সিকোয়েন্স ওয়াইজ দেখে থাকো। আর অবভিয়াসলি এটা নিয়ে একটা কোর্স আমি নিয়ে আসতেছি, তো যারা খুব দ্রুত চাও শেষ করতে, তাদের জন্য আমি শেষ করে দেবো এটা খুব দ্রুত। তো কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেনটাতে। তো ফার্স্টে যে কোয়েশ্চেনগুলো সলভ করবো এখানে, ফার্স্টে দেখো কোয়েশ্চেনটা আমাদের কি চাইছে। বলছে ভিনেগার গিয়ে কিভাবে খাবার ভালো রাখে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। আর একটা কোশ্চেন চাইছে আর্সেনিক অক্সাইড, এটা কি? এটা আমাদের আর্সেনিক অক্সাইড H2O3। ওকে, এর সাহায্যে ভিনেগারের শনাক্তকরণের বিক্রিয়া দেখো। ওকে, কোশ্চেনগুলোর লেভেলটা দেখো কিরকম। তোমার কোনো অধ্যায়ই, তোমার যে সিলেবাসটা আছে সেটার কিছুই বাদ দেওয়া যাবে না, তুমি সিম্পল বাদ দিবা, ওইখান থেকে কোশ্চেন আসবে। এটা কোন অধ্যায়ের কোশ্চেন? এটা আমাদের ফার্স্ট পেপারের একদমই লাস্ট অধ্যায়টা, যেটা 5th, সেটার কোয়েশ্চেন। ওকে, ওটা খুবই ফেভারিট। এই টাইপের কোয়েশ্চেন গুলো প্রায় প্রত্যেকবারই তুমি দেখবা থাকে, নট অনলি বুয়েট, সব জায়গায় এমসিকিউ বলো, এনিথিং বলো, খুব ফেভারিট ওইগুলা। ফার্স্ট অধ্যায় এবং লাস্ট অধ্যায় এগুলো সব জায়গায় ফেভারিট। তো এগুলো কিন্তু এডমিশনের জন্য খুবই পড়তে হবে, কারণ এডমিশনে চাই তোমাকে আটকাইতে। তো ফার্স্টে এই কোয়েশ্চেনটা যদি আমি দেখি, এখানে আমাকে চাইছে কি, ভিনেগার কিভাবে খাবার ভালো রাখে, বিক্রিয়া সহ ব্যাখ্যা করো। খুবই ইজি কোয়েশ্চেন, খুবই ইজি। তুমি যদি বইটা একটু ভালো করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত পড়ো, তাহলে আসলে খুবই ইজি। এটার এটা কি, ভিনেগার জিনিসটা কি সেটা তাকে তোমাকে জানতে হবে, তাই না? তো সেটা তুমি জানি আগে, তাহলে আমি যদি আনসারটা করি, এটার আনসারটা খুবই ইজি। ওকে, তোমার আমি ক নাম্বারটা আনসার করতেছি। তো ক নাম্বারটার যে আনসার হবে সেটা হবে যে ভিনেগার। তো ভিনেগার কি? ইথানোয়িক অ্যাসিড, এই যে এইটা। ওকে, সরি, এটা কি আমাদের ভিনেগার। এটা কি করবে, এটা যখন খাবারের সাথে আসবে, ওকে, সংস্পর্শে আসবে, পানিতে সংস্পর্শে আসবে, তখন এই বান্দাটা আমার CH3COOH মাইনাস প্লাস প্লাস। ওকে, তার মানে এই ভিনেগারটা আমার কি করবে, যখনই হাইড্রোলাইসিস হবে বা পানির সংস্পর্শে আসবে, তখনই আমার একটা H+ ক্রিয়েট করবে। ওকে, এই H+টা আমার একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই H+টা আমার জীবাণু ধ্বংস করতে পারে। ওকে, এইটাই তুমি দেখবা তোমার বই কিন্তু লেখা আছে, দেখবা যে জীবাণু, তোমার লাস্টের পেজে, একদম হাজারি স্যারের একদম লাস্টের পেজে দেখবা লেখা আছে H+, সেটা আমার কি, মৃত জীবাণু। ওকে, এটা কিন্তু একদম লাস্টে, তো অনেকে স্কিপ করে যাও, বাট খুব নরমাল জিনিস, খুবই ইজি একটা জিনিস। এইটাই এটার আনসার, ক নাম্বার আনসার, 1 সেকেন্ডের আনসার। ওকে, শেষ। তারপরে কোশ্চেনটা, এরপরে কোশ্চেনটা এটা তোমার কাছে অনেকেরই নতুন লাগতে পারে। আর্সেনিক অক্সাইডের সাহায্যে ভিনেগারের শনাক্তকরণের বিক্রিয়া দেখাও। এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা যে বললামই, বইয়ের কোশ্চেন তুমি যা পড়ছো সেটা আসবে না। তুমি আপেল না পড়ছো, হয়তো কোশ্চেন দিবে কলা দিয়ে। ওকে, বিষয়টা এরকম। তোমার এটা ডাইরেক্টলি তো বইয়ে নাই, বা থাকতে পারে কোনো কোনো বইয়ে, বাট তোমার যে নর্মাল বইগুলোতে আছে সেটা কি, এই ভিনেগার আসলে কাকে মিন করতেছে, ও কিন্তু আসলে এই বান্দাকে মিন করতেছে। তার মানে কি, অ্যাসিডের শনাক্তকরণ অ্যাকচুয়ালি।
ওকে, যেটার মধ্যে হচ্ছে আর্সেনিক অক্সাইড দ্বারা অ্যাসিডে শনাক্তকরণ, এটা তুমি যোগে যোগে পাবা। সেটা কি ক্রোকোডাইল অক্সাইডের বিক্রিয়া অ্যাকচুয়ালি এখান থেকে আসলে পাওয়া যায়। এখন ওই বিক্রিয়াটা আসলে পুরান বইয়ে অনেক কমন ছিল, নতুন বই একটু কম দেখবা, বাট স্টিল পাবা এই বিক্রিয়াটা, কারণ খুব ফেমাস একটা বিক্রিয়া ক্রোকোডাইল। ওকে, তো এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের কি হবে, আমি যদি এখানে আসি তো আমার এটা কি হবে, সিম্পলি হচ্ছে CH3 প্লাস হচ্ছে গে আর্সেনিক অক্সাইড। ওকে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন, এটা আমাদের দেখাইতে হবে। ওকে, এটা আমি কিভাবে বুঝবো, এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে দেখো এখানে আমাকে ফার্স্টে হচ্ছে এটা রূপান্তর করতে হবে, তোমার যে বিক্রিয়াটা আছে না তোমার শনাক্তকরণ আগে হচ্ছে ওর সাথে রিঅ্যাকশন করে অ্যাকচুয়ালি। ওকে, এখন এখানে একটা বিষয় আছে, সেই বিষয়টা হচ্ছে আমার এইখানে তোমার যে এটি কি লিখলাম, একটা লবণ আর কি, তোমার হচ্ছে কি ইথানোয়িক অ্যাসিডের লবণটা লিখলাম। ওকে, সোডিয়াম ইথানোয়েট। তো এইটা তো আমার নরমাল যখন পানিতে থাকবে, যখন NaOH প্লাস লবণ টবণ থাকবে তার সাথে বিক্রিয়া করে এটা ইজিলি তৈরি হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাকে এই রিঅ্যাকশন দিতে হবে। এই রিঅ্যাকশন আসলে মানে কি হয়, তুমি হাইড্রোজেন দিতে চাইলে হাইড্রোজেন দেখাইতে পারো, কোনো প্যারা নাই, তো কষ্টের কোনো প্যারা নাই। এটা আসলে বুঝাই আগে হচ্ছে এটার গঠনটা আমার একটু বুঝতে হবে, এটার গঠনটা আসলে কি রকম। এটার গঠনটা অনেক রকমের আছে, তুমি নেটে সার্চ দিলে দেখতে পারো। ওকে, এটা একটা কমন নেটওয়ার্ক যেটা হইতে পারে সেটা হচ্ছে কি আমাদের এই ও এরকম আর্সেনিক ওকে, এই হচ্ছে কি এরকম এটা একটা তার আইসোমার। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি এখান থেকে বিক্রিয়া বোঝানো সহজ, এটা আরো অনেক রকম স্টাইল পাবা তুমি গঠন স্ট্রাকচারটার। তো এখন এখান থেকে কি হয়, এই যে ডাবল বন্ডটা, এই ডাবল বন্ডটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে যে আমার সাথে হচ্ছে অন্যগুলা হচ্ছে অ্যাড হবে। তো এখন ডাবল বন্ডটা যদি আমি ভাঙি, এই ডাবল বন্ডটা হচ্ছে আমাদের ভাঙবে, ভেঙে গিয়ে এদিকে একটা CH3 যোগ হবে, এখানেও একটা CH3 যোগ হবে, সেম ভাবে এখানেও একটা CH3 যোগ হবে, এখানেও একটা CH3 যোগ হবে। তাহলে কয়টা CH3 লাগবে, চারটার জন্য আমার এখানে চারটা দিতে হয়। ওকে, তো এখন CH3 ভেঙে গেল, তাহলে হচ্ছে চারটার জন্য আমার এই বান্দা হচ্ছে আমার চারটা হচ্ছে আমার উৎপন্ন হয়ে থাকবে। তো এখান থেকে আসলে এই যে এইটাই সেই ক্রোকোডাইল, এটাই হচ্ছে ক্রোকোডাইল অক্সাইডের রিঅ্যাকশন। এই যে এটা তৈরি হবে প্লাস হচ্ছে আমার Na2 কার্বনেট তৈরি হবে। ওকে, এই ছিল আমাদের হচ্ছে এই রিঅ্যাকশন। ওকে, এটার নামই হচ্ছে, আচ্ছা এটার নামটা লিখে দিই ক্রোকোডিল, আচ্ছা বানানটা দেখি, আচ্ছা এটার নাম হচ্ছে ক্যাকোডিল আর কি, ক্রোকোডিল বলতেছি আমি। অক্সাইড। ওকে, এখন ক্রোকোডিল অক্সাইডটা তো হচ্ছে তৈরি করে ফেললো। ওকে, এটাকে আমি দেখি, এটাকে আমি হচ্ছে গিয়ে এখন এটা হইলে কি হয়ে গেছে শেষ আমার না, এখানে আরেকটা কিন্তু কাজ আছে, সেটা কি এই ক্রোকোডাইল অক্সাইডের এটার একটা গন্ধ আছে, এইটা অ্যাকচুয়ালি তার নির্দেশক, এটার একটা উৎকট গন্ধ আছে। ওকে, এটা কিন্তু বলতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উৎকট একটা গন্ধ। তো এই উৎকট গন্ধটা থেকে আমরা বুঝতে পারবো এখানে হচ্ছে আমার ভিনেগার আছে, কারণ এটা মিশাইলে একমাত্র উৎকট গন্ধটা পাওয়া যাবে, তখন কিন্তু বুঝতে পারবো এখানে আমার ভিনেগার আছে। বুঝতে পারছো জিনিসটা, এই হচ্ছে কি আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সলভ শেষ। তো সেকেন্ড কোয়েশ্চেনে যদি আমরা আসি, কি বলছে, সর্বোচ্চ দুটি বিকারক ব্যবহার করে আমার হচ্ছে জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়ামের হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়া। ওকে, এটা খুবই পপুলার এই দুইটা, এটা তোমার হচ্ছে ফার্স্ট পেপারের কোয়েশ্চেন, তোমার সেকেন্ড অধ্যায় হচ্ছে শনাক্তকরণের সবগুলো আছে, তোমার জিঙ্ক আছে, ক্যালসিয়াম আছে, তারপর হচ্ছে সোডিয়াম পটাশিয়াম আর অনেকগুলো আছে। তো এগুলো আয়ন শনাক্তকরণের তোমার একটা ইয়াই আছে। তো হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রত্যেক বছরই কোয়েশ্চেন থাকে, সব জায়গায় একটা না একটা জায়গায় আসবেই। ওকে, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটা না হচ্ছে কমন, তোমার এখানে একটা বিষয় বলে দিচ্ছে, সেটা আমার কি, এই বিষয়টা একটু খেয়াল করো। এখানে আমার কিন্তু বলে দিচ্ছে হচ্ছে দুটি বিকারক। ওকে, আচ্ছা দুটি বিকারক হচ্ছে এখানে একটা বিষয় আছে, দুইটি বিকারক বলতে আসলে কি মিন করতেছে এটার মধ্যে, দুটি বিকারক বলতে হচ্ছে আমরা, বিকারক মানে কি রিঅ্যাকট্যান্ট। ওকে, দেখো জিঙ্ক বা ক্যালসিয়াম আমি যে শনাক্ত করবো এটা কিন্তু অনেকভাবে শনাক্ত করা যায়, অনেকগুলো ওয়াই আছে, বাট আমাকে বলছে কি আমি দুইটার বেশি নিতে পারবো না, এই দুইটা বিকারক দিয়ে আমাকে জিঙ্ক আর হচ্ছে ক্যালসিয়ামকে শনাক্ত করতে হবে। ওকে, আমি সর্বোচ্চ দুইটা নিতে পারবো, এর বেশি আমি নিতে পারবো না। ওকে, এখন তুমি হচ্ছে কি এমন কিছু নিলে আমার প্রমাণ করতে করতে এরকম আছে কিন্তু 3টা থেকে 4টা স্টেপ, অনেকগুলো বিক্রি দিতে হয় তারপরে বোঝা যায়। ওকে, বাট আমাকে এরকম নিতে হবে, অনেকগুলো নিলে স্টেপ নিলে হবে না, আমার দুইটা স্টেপের মধ্যে শেষ করতে হয় বলতে গেলে। ওকে, এখন আমি দুইটা বিকারক কি নিতে পারি, যাতে এমন দুইটা বিকারক নিব যেটাতে আমি জিঙ্কটা প্রমাণ করতে পারি, ক্যালসিয়ামকে প্রমাণ করতে পারি। এখন দুইটা নিতে পারো, একটা দেও হয়ে যাবে। ওকে, এখন এটার জন্য না একটা দিয়ে ইজিলি হয়ে যায়।
ওকে, সেটা আসলে কে আসে আমার NaOH দ্বারা হচ্ছে তুমি NaOH বা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তোমার বই আছে, এটাতে খুব ইজিলি হচ্ছে তুমি এই ব্যাখ্যাটা দিয়ে দিতে পারো। ওকে, তো এখন আমি যদি এটা রিঅ্যাকশনে আসি, তা আমরা অন্য কালিতে আঁকি। এখানে হচ্ছে আমাদের হচ্ছে জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ নিলাম, আর হচ্ছে আমি এদিকে নিলাম হচ্ছে গিয়ে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড নিলেও হবে, প্যারা নাই। এখন হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে এটার যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে আমাদের কি হয়ে যাবে, জাস্ট জিঙ্ক আছে, জিঙ্ক সাইড হয়ে যাবে, হাইড্রোক্সাইড হয়ে যাবে। আর জিঙ্ক হাইড্রোক্সাইডের তারপর আমার কি বাকি আছে, এই অ্যামোনিয়ামটা বাকি আছে, এই অ্যামোনিয়াম প্লাস আকারে থেকে যায়। এটা বইয়ের রিঅ্যাকশন আর কি, মুখস্থ রিঅ্যাকশন। ওকে, তুমি হচ্ছে দেখলেই বুঝে যাবা। আচ্ছা, এখন এখানে আরেকটা কাজ আছে, এইটা তো আমি করলাম, কিন্তু এখন কি আমি বুঝে ফেললাম এখানে জিঙ্ক হাইড্রোক্সাইড তোমার বই কিন্তু আরেকটা স্টেপ ছিল। ওকে, আমি বিকারক চেঞ্জ করতেছি না, বিকারক কিন্তু আমার একই আছে, এই যে এইটাই কিন্তু সেই বিকারক। ওকে, এই বিকারক আমার এখন একটাই আছে। এখন আমি কি করলাম, আমি এখন এইটাকে তোমার একবার এই অঙ্কটাতে মানে হচ্ছে এই যে প্রমাণটাতে এই শনাক্তকরণ হচ্ছে আমার এটার সাথে আবার যোগ করতে হয় সোডিয়াম হাইড্রোক্সাইড, নাহলে হচ্ছে আমাকে দেখাতে পারবো না। ওকে, তো তখন আমাকে কি হবে, এইটা যখন রিঅ্যাকশন করবে, তুমি যখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিবা, তখন এখানে আমার এরকম একটা গঠন হবে, তোমার হচ্ছে এরকম হচ্ছে জটিল আয়নের মতো দেখতে একটা স্টাইলের মতো হবে, সোডিয়াম জিঙ্ক অক্সাইডের মতো এটা তৈরি হবে। ওকে, অ্যামালগাম টাইপের একটা ঘটনাও ঘটবে এখানে। ওকে, তো এই যে বান্দাটা, এই বান্দাটা হচ্ছে কি আমাদের অ্যাকচুয়ালি কার্যকরী শনাক্তকরণ। ওকে, এটা দ্বারা আমরা বুঝবো এটা হচ্ছে শনাক্তকরণ, এটা হচ্ছে কি আমার শনাক্তকরণ হবে কি হবে না, মানে এটা দ্বারা আমরা বুঝতে পারবো এখানে আমাদের জিঙ্কের উপস্থিতি আছে। আর এই পাশে তৈরি করবে হচ্ছে আমাদের সেই পানি। এখন এটা দ্বারা হচ্ছে কি হবে শনাক্ত করব, কারণ হচ্ছে এইখানে আমার হচ্ছে একদম জেলি জেলি টাইপের একটা উদ্ভব ঘটে, আর এইটা একদম ফুললি হচ্ছে তুমি যখন করবা তখন সে দ্রবীভূত হয়ে আমাকে এই যে এই জিনিসটা তৈরি করে ফেলবে। ওকে, তো যদি এরকম এটা তৈরি হয় তখনই আমরা বুঝবো এটা আমার জিঙ্ক। ওকে, আচ্ছা, এখন এরপরে হচ্ছে গিয়ে আমরা এটা তো আমরা বুঝে গেলাম। এখন হচ্ছে গিয়ে আমরা চলে আসি হচ্ছে গিয়ে আরেকটা কে বাকি আছে, ক্যালসিয়াম। ওকে, তাহলে দেখো আমি কয়টা বিকারক ইউজ করছি এই মুহূর্তে, এখন পর্যন্ত কিন্তু দুইটা বিকারক ইউজ করছি, এর বেশি ইউজ করি নাই, একটা এটা আর একটা এটা। ওকে, এই দুইটা বেশি যাওয়া যাবে না, আমার পরেরটা প্রমাণ করতে গেলে এই দুইটার একটা থেকে করতে হবে। ওকে, এটাই হচ্ছে আমাদের বিষয়। ওকে, আচ্ছা, এটা লিখে দিই, এই জায়গাটা হচ্ছে আমার দ্রবীভূত। ওকে, বিষয়টা হচ্ছে এটা তোমার বই লেখাই আছে। ওকে, এটা ইয়াটা কি, বৈশিষ্ট্যটা কি, সুন্দর করে হচ্ছে বইয়ের মতো লিখে দিবা। আচ্ছা, এখন এইখানে আমার একটা ক্যালসিয়াম বাকি পড়ছে, তো ক্যালসিয়ামের জন্য আমি হচ্ছে কি করতে পারি, ক্যালসিয়ামের জন্য সেম জিনিস আমি নিব, ক্যালসিয়াম 2+। ওর জন্য হচ্ছে গিয়ে আমি আর কি নিতে পারি, তোমার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অথবা হচ্ছে গিয়ে সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তোমার বইয়ের মতোই নিলাম। তো এটার সাথে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্রহণ করো তাহলে কি উৎপন্ন হবে, ওই একই রকম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, আর কে বাকি আছে, অ্যামোনিয়াম। ওকে, এখন এখন কি হবে, এখন এটা আগের মতোই হচ্ছে, আগের মতোই OH2 দিলাম আর হচ্ছে NaOH যোগ করলাম। ওকে, এখন যদি তুমি এটা রিঅ্যাকশন করো তুমি কি আগের মতো রেজাল্ট পাবা? ওকে, এখন তুমি আগের মতো সেই রেজাল্টটা পাবা না। ওকে, এই যে এখান থেকে শনাক্ত হয়ে যায় এখানে তখন ক্যালসিয়াম আছে। ওকে, তখন তুমি যদি এটা যে রিঅ্যাক্ট করো তখন আমার এখানে কোনো রিঅ্যাকশনই আসলে হবে না, তখন আমাকে হবে নো রিঅ্যাকশন। ওকে, এখানে আর কোনো রিঅ্যাকশন হবে না। যখন তুমি বুঝবা একবার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পর আবার সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে আর কোনো রিঅ্যাকশন যদি না হয় তখন বুঝবা এখানে ক্যালসিয়াম আছে। দেখো, এটা কিন্তু খুব মজার একটা কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি, তোমাকে এমন ভাবে কোয়েশ্চেন করছে তোমাকে কিন্তু এই বিক্রিয়া দুটি আসলে দিতে হবে, কারণ বইয়ে তুমি এর বাইরে কোনো বিক্রিয়া পড়ো নাই। ওকে, তুমি অন্য বিক্রিয়া দিয়ে তুমি এটা আসলে বের করতে পারবে না। তো দ্যাটস ওয়াই তুমি যদি চিন্তা করো আমি শনাক্তকরণে একটা বিক্রিয়া পড়লে আমার হয়ে গেছে, না, কাজ হয় নাই, তোমাকে প্রতিটা বিক্রিয়ায় হচ্ছে কিন্তু পড়তে হবে। ওকে, আর একটা জিনিস খেয়াল করবে, এখানে প্রত্যেকটা লাইনে লাইনে তোমার নতুন কোয়েশ্চেন হতে পারে। ওকে, কখনো তোমাকে কিন্তু জাস্ট এই কোয়েশ্চেনটা তোমাকে দিতে পারে, এটা বিক্রিয়া করে কি কি হয়, কোনো রিঅ্যাকশনই হয় না আসলে। ওকে, এটা কিন্তু তোমাকে দিয়ে দিতে পারে, বুঝতে পারছো? তো প্রত্যেকটা লাইনেই তোমার খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, তো প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে করতে হবে আসলে কি বুঝাইছে, এই ফার্স্ট লাইনটাতে কি বুঝাচ্ছে, এই লাইনটাতে কি বুঝাচ্ছে। তো এইভাবে কোয়েশ্চেন রিপিট হয়, হুবহু কোয়েশ্চেন রিপিট হবে না কোনো সময়, কিন্তু এই জিনিস থিমগুলাই তোমাকে রিপিট হবে। তো হচ্ছে যেগুলো আসছে এগুলা কোয়েশ্চেন গুলো প্যাটার্ন গুলো ভালো করে বুঝে কিভাবে কোয়েশ্চনটা হয় সেটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে তুমি খুব ভালো রেজাল্ট করতে পারবা।
আচ্ছা, তারপর হচ্ছে আমার এরকম দেখো আরেকটা কোয়েশ্চেন, কি কোয়েশ্চেন করছে, সর্বোচ্চ 2টি বেকারক ব্যবহার করে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালকোহল ও অ্যালডিহাইড পৃথকীকরণ দেখা। ওকে, এটা 21 বছর কোয়েশ্চেন, যারা হচ্ছে সামনে পরীক্ষা দিবা ওদের জন্য হচ্ছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো শর্ট সিলেবাসের অ্যাকচুয়ালি কোয়েশ্চেন। আর ফুল সিলেবাসের কোয়েশ্চেনগুলো আরেকটু পলিমারকরণ থেকে বেশি আসবে, ওই জায়গাগুলো থেকে আসে অনেক। আচ্ছা, আমাকে কি বলছে, কার্বক্সিলিক অ্যাসিড সংগ্রহ করতে হবে, অ্যালকোহল আছে অ্যালডিহাইড। ওকে, আমার এখানে কি করতে হবে, 2টা বেকারক। ওকে, আবারও এখানে তোমাকে শর্ট করে দিচ্ছে, তুমি 2টা বেকারকে বেশি ইউজ করতে পারবা না, খুবই হচ্ছে কনফাইন। এখন তাহলে আমি কি নিতে পারি, তুমি চিন্তা করো তো। এখন আমি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের যদি হচ্ছে গিয়ে শনাক্তকরণ চাও, এটা কিন্তু খুব ইজি, হচ্ছে অ্যাসিড তার সাথে ক্ষারের রিঅ্যাকশন যাবে। ওকে, এখন তুমি অ্যালকোহল আর অ্যালডিহাইড ওদের সাথে কিন্তু তুমি ক্ষারের রিঅ্যাকশন দিতে পারবা না, কিছু বিক্রিয়া কিছু হবে না। ওকে, তাহলে আমি কিন্তু একটা আইডিয়া পেয়ে গেছি। আমার যে আইডিয়াটা সেটা হচ্ছে, তাহলে আমি কি করব, কার্বক্সিলিক অ্যাসিড তো তোমরা জানোই, ধরলাম এর সাথে আমি কি করব, NaOH দিয়ে দিব। যদি NaOH দাও তাহলে কি করবে, লবণ পানি উৎপন্ন করবে, এর রিঅ্যাকশন হবে। এখানে লিটমাস পেপার দিলেই অ্যাসিড ওকে লাল হয়ে যাবে, নীল লিটমাসটা লাল হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি হচ্ছে এটার অ্যাসিডিক ফর্মটা বুঝে যাব। ওকে, এটা কিন্তু বলতে হবে নীল লিটমাসটা লাল হচ্ছে। ওকে, এটা কিন্তু তার শনাক্তকরণ। ওকে, আর রিঅ্যাকশন তো হচ্ছে, এটা হচ্ছে মেইন আলাপ। কিন্তু তুমি যদি অ্যালকোহলের সাথে রিঅ্যাকশন দাও, অ্যালকোহল দিলাম একটা, কি দিলাম, ইথানল দিলাম, ওর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন যদি দাও তাহলে অ্যাকচুয়ালি কিছু হবে না, নাই। আবার যদি তুমি হচ্ছে অ্যালডিহাইডের রিঅ্যাকশন দাও, CSO প্লাস হচ্ছে গিয়ে NaOH। ওকে, এইখানেও আমার রিঅ্যাকশন রেট নাই, কথাটা বুঝছো নাকি বুঝো নাই। ওকে, এখন এটা দ্বারা হচ্ছে তুমি একটা প্রমাণ নিতে পারো। এছাড়া আরেকটা আছে খুবই ইম্পর্টেন্ট, এই রিঅ্যাকশনটা তুমি মনে রাখবা। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইনাইট্রো হচ্ছে ফিনাইলের হচ্ছে কি একটা গঠন আছে আমাদের, খুবই ইম্পর্টেন্ট, তুমি পাবাই। ওকে, এই গঠনটার মধ্যে হচ্ছে আমরা যদি আসি, আচ্ছা আমরা হচ্ছে অপর পৃষ্ঠে রাখি। ওকে, এইখানে আমাদের হচ্ছে গিয়ে তোমার যে হচ্ছে গিয়ে আরেকটা রিঅ্যাক্টর নেই আমরা, তো এটা হচ্ছে আমরা ধরলাম CH3 CHO, এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আর ওর সাথে আমি হচ্ছে রিঅ্যাকশন দিব হচ্ছে গিয়ে এই বান্দাটা NH2 NH ওকে, এই রিঅ্যাক্টরটা চিনা না, খুব কমন না, এটা একটা বড় রিঅ্যাক্টর তোমার কিন্তু আছে ওই অ্যালডিহাইড শনাক্তকরণের মধ্যেই, অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের মধ্যে এগুলোতে আমাদের আছে। ওকে, তোমার হচ্ছে সেই ডাইনাইট্রো, এই যে ডাইনাইট্রোয়েট ফিনাইল। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাজো যৌগ, মনে রাখবা এই দিক থেকে আমাদের অ্যাজো যৌগ আছে। এখন তুমি এটার নামটা পাবা, ডাইনাইট্রো হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। ওকে, এটা খুবই কমন একটা নাম। তো এখন এটার সাথে এটা যদি রিঅ্যাকশন করো তুমি পাবা প্রায় হচ্ছে এটার সাথে যে রিঅ্যাকশনটা হবে সেখানে আমার কি হবে, এখানে আমার জাস্ট আমার হচ্ছে এই অ্যালডিহাইডটা যদি দেখি COH আর হচ্ছে CH3, তাই না। এখন এই যে এইখানে আমার এই দুইটা H চলে যাবে, দুইটা H হচ্ছে চলে যাবে হচ্ছে আমার, এই যে এরা হচ্ছে কানেক্ট হয়ে যাবে, এরা হচ্ছে সরে যাবে। ওকে, দুইটা H আর একটা O, মানে হচ্ছে পানি সরে যাবে, তো পানি হচ্ছে আমার বের হয়ে গেল। ওকে, পানি যদি বের হয়ে যায় তখন এই জিনিসটাই আমি জাস্ট এখানে অ্যাড করে দেব, তাহলে কি থাকবে দেখো তো, এই পাশে আমার কি আছে, CH3 C একটা H আছে, তাই না। আর কিন্তু দুইটা হাত এখন ফাঁকা হয়ে গেছে, তো দুইটা হাত ফাঁকা হয়ে গেছে, আর নাইট্রোজেনের কিন্তু দুইটা হাত ফাঁকা, তাহলে এই যে এই নাইট্রোজেন এখানে আমার চলে আসবে, আর হচ্ছে NH বাদ বাকি যেভাবে ছিল ঠিক এইভাবে আমার থেকে যাবে, 2NO2। ওকে, এই হচ্ছে আমার যৌগ। তো এই যৌগটার, এই যে যৌগটা এইটার হচ্ছে কি আমার হলুদ কমলা রঙের হচ্ছে লাল হলুদ কমলা বা লাল টাইপের হচ্ছে অধক্ষেপ পড়বে, এটা হচ্ছে অধক্ষেপ পড়বে। ওকে, এটা হচ্ছে হলুদ কমলা টাইপের, কি দেখবা তোমার বই এক এক রকম লেখা, এইরকমই আর কি, হলুদ কমলা টাইপ। কমলা কমলা হচ্ছে অধক্ষেপ পড়বে, এই অধক্ষেপটা কি আমাদের নির্দেশক। ওকে, বুঝতে পারছো জিনিসটা, এই অধক্ষেপ দেখে আমি বুঝবো এখানে আমাদের হচ্ছে অ্যালডিহাইড হচ্ছে কি আছে শনাক্তকরণ। ওকে,
আবার এইটার সাথে তুমি এই বিক্রিয়াটার সাথে তুমি যদি ওর সাথে তুমি যদি হচ্ছে এখন আমাকে অ্যালকোহল দাও, ওকে, ওর সাথে হচ্ছে এই যে এটাই যদি দাও, তাহলে হচ্ছে কোনো রিয়াকশন হবে না। বুঝতে পারছো? এটাও কিন্তু শনাক্তকরণ। ওকে, তো তুমি হচ্ছে এটার মধ্যে একদম পারফেক্টলি হচ্ছে প্রমাণ করতে পারলা আমার হচ্ছে গিয়ে তোমার কোনটা কি যোগে আছে কি নাই শনাক্তকরণের মধ্যে। ওকে, বুঝতে পারছো জিনিসটা? ওকে, এটা আসলে কি, এটা অ্যাকচুয়ালি এটার জন্য স্পেসিফাইড। ওকে, তোমার বইয়ে লেখা আছে। তো এই যে এই বিক্রিয়াগুলো হচ্ছে তুমি দেখো এখান থেকে কোশ্চেন আসছে আগের বার অ্যানোয়েজ দ্বারা হচ্ছে প্রুফ করা গেছে, বাট এটা ডাইরেক্টলি না দিলেও তো হয়ে যেত। কিন্তু এর মানে দেখবো যে পরের বারে তো আমার এখান থেকে কোশ্চেন চলে আসছে, এটাতে কোশ্চেন চলে আসছে। বুঝতে পারছো? তো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা জিনিস। নেক্সটে হচ্ছে আমাদের যে অঙ্কটা, সেটা কি বলছে দেখো, একটা খুবই নরমাল, খুবই সিম্পল। দেখো এই কোশ্চেন দেখে মনে হচ্ছে এটা বইটা কোশ্চেন আসছে, দেখো এরকম সিম্পল কোশ্চেন আসে, বাট এই সিম্পল কোশ্চেন গুলো শেখার জন্য তোমরা হচ্ছে কি এত কষ্ট করো, বই না পড়ে উল্টাপাল্টা জিনিস পড়ে ভরে রাখো। তো নরমাল জিনিস একটু কনসেপ্টটা যদি বুঝে যাও তাহলে তুমি পারবা। ওকে, এখানে কি বলছে, পরস্পর বিক্রিয়াহীন কোনো গ্যাস মিশ্রণে এত গ্রাম হচ্ছে নাইট্রোজেন, এত গ্রাম মিথেন, এত গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে। মিশ্রণের মোট চাপ এত হলে আংশিক চাপ সবচেয়ে কম কার? খুবই ইজি জিনিস। এখন সমস্যা কি, অনেক পোলাপান আংশিক চাপ কি এটাই জানো না। আংশিক চাপ জিনিসটা কি? আংশিক চাপটা আমি একটু বলি। সেখানে ধরো এখানে একটা এ, বি আর হচ্ছে সি, তিনটা গ্যাস আছে। এরা একটার সাথে একটা রিয়াকশন করে না। যদি রিয়াকশন না করে তাহলে ওরা যদি একাই, ধরো এই পাত্রে এই দুটাকে সরায় নিলাম, আউট করে নিচ্ছি, তাহলে এই পাত্র কি তখন কি গ্যাস যেহেতু পুরো পাত্রটা দখল করে ফেলতো না? অবভিয়াসলি গ্যাস পুরো পাত্রটা দখল করে ফেলতো। তখন ওই অবস্থায় এই পাত্রে লম্বভাবে যে চাপ দিত, ওকে, ওইটাকে বলতো আংশিক চাপ। আর সবাই মিলে যে চাপ দেয় এটা হচ্ছে টোটাল চাপ। বুঝতে পারছো? খুবই নরমাল একটা জিনিস, কিন্তু পোলাপান তাও তোমরা এটা পারো না। আচ্ছা, এখন এই কনসেপ্টে আমরা কাজে লাগাবো। ওকে, তোমরা আংশিক চাপের জন্য কত কি সূত্র শেখো, আসলে কিছুই লাগে না। পিভি ইকুয়াল টু এনআরটি দ্বারা সব আংশিক চাপ বের করে ফেলা যায়। ওকে, আচ্ছা যাই হোক, কিছু ক্ষেত্রে একটু লাগে, এছাড়া আদারস লাগবেই না। আচ্ছা, এখন দেখি আমাকে কি বলছে, দেওয়া আছে গ্যাস, তা হচ্ছে মিশ্রণের মোট চাপ হচ্ছে আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে হচ্ছে আংশিক চাপ হচ্ছে সবচেয়ে কম, সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। ওকে, তাহলে হচ্ছে তুমি বের করো। তোমাকে টেম্পারেচার দিচ্ছে না, টেম্পারেচার দিয়ে দেয় না। যদি টেম্পারেচার দিয়ে দিত তাহলে হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি দ্বারাই বের করে ফেলতে পারতাম। ওকে, টেম্পারেচার না দিলে আমাদের আছে আংশিক চাপের সূত্র লিখতে হবে। তাহলে আমাদের হচ্ছে ধরো পি এন টু এর আংশিক চাপ সূত্র কি? সূত্র হচ্ছে টোটাল মোল উপরে হচ্ছে কি আমাদের ওন মোল, মানে হচ্ছে নিজের কতটুকু আছে, ইনটু হচ্ছে টোটাল প্রেসার। এই সূত্রটা দ্বারাই হচ্ছে এটা টোটাল অঙ্ক শেষ। ওকে, খুবই ইজি পিজি জিনিস। তাহলে এখন এখানে আমার টোটাল মোলগুলো আগে বের করতে হবে। তাহলে টোটাল মোলটা কি? N2 এর মোলটা কত? 14 তোমার দেওয়া আছে গ্রাম, আর N2 এর ওয়েট কত? এটা কিন্তু ভুল করে নাই, প্রায় হচ্ছে এগুলা ভুল করো, 14 লেখা রাখো। N2 এর ওয়েট কত আসবে? আই থিঙ্ক হচ্ছে এখানে ভুল করবা না, সরি, আমাদের আসবে হচ্ছে 28। N2 এর ওয়েট আসবে হচ্ছে আমাদের 28। ওকে, তারপর হচ্ছে আমাদের মিথেনের হচ্ছে কি আমাদের কত আছে? 16। আর মিথেনের এমনিতে হচ্ছে আমাদের কত? 12 আর 4 16। ওকে, তারপর হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তো কার্বন ডাইঅক্সাইডের মোল সংখ্যা হচ্ছে আমার কত? 44, আর হচ্ছে 16 দোকানা হচ্ছে আমাদের 32 আর 12 44। ওকে, তাহলে কি এটাও 1 মোল, এটাও 1 মোল, আর এটা হচ্ছে আমাদের হাফ মোল আছে। বুঝতে পারছো জিনিসটা? নরমাল জিনিস। ওকে, এখন তাহলে আমাদের হচ্ছে মোল সংখ্যা তো পাই গেলাম এই জায়গা থেকে, খুবই ইজি জিনিস। এখন হচ্ছে কি আমরা তাহলে হিসাব করে ফেলি। তাহলে এন পি এন টু তাহলে হচ্ছে 1 মোল কত? হাফ। আর টোটাল মোল কত? তিনটা যদি যোগ করো 1 প্লাস 0.5। ওকে, তাহলে হচ্ছে আমার নাইট্রোজেনের যেটা আসবে এটা দেখবা যে হচ্ছে, আচ্ছা আরেকটা জিনিস, 0.5 যেটা আছে প্রায় তোমরা এটা ভুল হয়ে যায় অনেক সময়, যে টোটাল প্রেসার গুণ করতে মনেই থাকে না। ওকে, এটা কিন্তু খুব কমন মিস্টেক। তো সেটা গুণ করলে দেখবা 0.3 এটিএম আসতেছে। ওকে, এটা আমি N2 এর জন্য পাইলাম। ঠিক তেমনি ভাবে তুমি হচ্ছে গিয়ে মিথেনের জন্য বের করবা। ওকে, এখানে ভুল কোনগুলো হতে পারে? এই যে এটা গুণ করা আর N2 এর ভরটা হিসাব করা। ওকে, এটার মধ্যে মানে খেয়াল থাকে না মাথায়, ইজি জিনিস বাট খেয়াল থাকে না। তো এখান থেকে তুমি হিসাব করে পাবা হচ্ছে 0.6 এটিএম। আমি দেখাচ্ছি না, তোমরা হচ্ছে নিজেরাই বের করে ফেলো। আর কার্বন ডাইঅক্সাইডের জন্য তুমি পাবা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এটার জন্য তুমি হচ্ছে পাবা হচ্ছে এটার জন্য 0.6 এটিএম পাবা। ওকে, তাহলে কে লোয়েস্ট? অবভিয়াসলি হচ্ছে আমাদের
এই N2 চলে আসছে। ওকে, শেষ অঙ্ক। খুবই নর্মাল, ইজি ইজি বিজি জিনিস। আচ্ছা, তারপর আমাদের একটা খুবই সুন্দর একটা অঙ্ক। ওকে, এখানে আমাদের হচ্ছে কি আছে, খুবই নর্মাল ইজি আসলে। আমাকে এত পিএইচ মানের একটি অ্যামোনিয়া আর হচ্ছে অ্যামোনিয়ামের হচ্ছে একটা বাফার দ্রবণ আছে। ওকে, এখন তোমাদের এখানে প্যাচটা কোথায় যাবে? এখানে প্যাচটা যেটা খাবে সেই প্যাচটা হচ্ছে এটা কিন্তু ক্ষারীয় বাফার। ওকে, খুব ভালো করে খেয়াল রাখতে হবে। যেটা আমরা বাফার তো পড়ে আসছে, কিন্তু বাফার নিয়ে অনেকের সবার উইকনেস আছে, খুব ভালো করে বোঝো না, বাট খুবই নর্মাল জিনিস, বুঝলে আসলে কোনো বিষয়ই না। কিন্তু সমস্যা হচ্ছে অ্যাসিডীয় বাফার আর ক্ষারীয় বাফার, এই জিনিসগুলো তোমরা এতটা মানে ধরতে পারো না, প্যাচ খাও, কারণ প্র্যাকটিসের অভাব অ্যাকচুয়ালি, আর কিছুই না। তোমাদের বইয়ে হচ্ছে খালি অ্যাসিড গুলোই দেওয়া, খাটা তেমন দেওয়া নাই, বাট দেওয়া আছে, ওই একটা অঙ্ক করলে আসলে হয়ে যায়, বাট তোমরা ওই একটা অঙ্কই করো না। আচ্ছা, যাই হোক, আমাকে হচ্ছে কে এর ভ্যালু দেওয়া আছে আর অ্যামোনিয়ার ঘনমাত্রা দেওয়া আছে। আমাকে হচ্ছে অ্যামোনিয়ার, আচ্ছা আমাদের হচ্ছে সরি, আচ্ছা আমাদের হচ্ছে এটা একটু ভুল আসছে, এটা হচ্ছে অ্যামোনিয়াম প্লাস হবে। ওকে, আমাকে অ্যামোনিয়াম আয়নের ঘনমাত্রাটা কত সেটা তোমাকে বের করতে হবে। ওকে, সরি, আমরা একটু হচ্ছে একটু হচ্ছে কি আমাদের প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের এটা অ্যামোনিয়াম প্লাস হবে। ওকে, মানে হচ্ছে আমাদের এইটার আয়ন ঘনমাত্রাটা কত হবে সেটা আমাকে হচ্ছে একটু বের করতে হবে, এইটা বের করতে হবে। ওকে, আমার অ্যামোনিয়াটা দেওয়া আছে, আমার এটা বের করতে হবে। ওকে, তাহলে আমাকে ফার্স্টে বলো বাফারের সূত্র কি, পারো কি পারো না? এটা তো অ্যাটলিস্ট পারবা। ওকে, বাফারের সূত্র কি হয়? পিএইচ ইজ ইকুয়াল টু কি হয়, পি কে প্লাস লগারিদম অফ কি, লবণ বাই অ্যাসিড। ওকে, এটা তোমরা শিখে আসছো আর কি, আর তো কিছু না। তাহলে এখন আমরা আচ্ছা লিখছি লবণ বাই অ্যাসিড আর হচ্ছে ক্ষার। ওকে, এটা আমাদের জেনারেল সূত্র। এখানে কি নিতে হবে? ঘনমাত্রাটা আমাকে নিতে হবে। ওকে, এখন এটা আমাদের নরমাল জেনারেল সূত্র, কিন্তু এখানে অনেক কিছু লুকায় আছে যেটা হচ্ছে আমরা আসলে বুঝি না। ওকে, এখন ফার্স্ট অফ অল আমরা এটা কি ক্ষারীয় বাফার, খুব ভালো করে বুঝো। ক্ষারীয় বাফারের মধ্যে তোমার বই একটা জিনিস লেখা, এটা কিন্তু পিক এ না, এখানে ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দেখবা পি কে বি লেখা। ওকে, আর এখানে পিএইচ লেখা না, পি ও এইচ। ওকে, কারণ ক্ষারীয় বাফারে তুমি এইচ পাচ্ছি না, আমি ওএইচ পাচ্ছি। ওকে, তুমি এইচ বের করে কি করতে পারবা না? হ্যাঁ করতে পারবা, তো জটিল হবে একটু। ওকে, আমি এখন চাইতেছি না, খুব নর্মাল হয়তো শেখাচ্ছি। ওকে, নর্মাল জিনিস মনে রাখবা, যখন অ্যাসিডিক চাবে তখন আমরা উপরের সূত্রটা ইউজ করব, যখন হচ্ছে ক্ষার চাবে তখন হচ্ছে ক্ষারীয় বাফারটা হবে, তখনই হচ্ছে আমার পিওএইচ পিকেবি প্লাস লগ ওই যে ওই উপরটার মতোই লবণ বাই ক্ষার। ওকে, এটা আমরা হচ্ছে ইউজ করব। এখন সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে তোমার হচ্ছে এটা ক্ষারীয় বাফার নাকি বুঝলাম কেমনে? এটা তোমার নরমাল কমন সেন্স তোমার থাকতে হবে এই বয়সে। তোমার হচ্ছে কোনগুলো অ্যাসিড কোনগুলো ক্ষার, অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়া, এগুলো হচ্ছে ক্ষার, খুবই কমন, অ্যামোনিয়াম সালফেট। ওকে, এগুলো কিন্তু হচ্ছে ক্ষারীয় বিষয়। ওকে, বাইকার্বনেট, এই যে এগুলা, তো এইগুলো তোমাকে একটু বুঝতে হবে ক্ষারীয় বাফার গুলা। ওকে, এখন একটা জিনিস, তুমি হচ্ছে বাফার গুলা একটা সমস্যা হবে তোমার, এখন এত সমস্যা হবে না এসএসসি লেভেলে, তোমার যখন এডমিশন লেভেলে একটা প্রায় সমস্যা হবে, সেটা হচ্ছে কোনটা লবণ কোনটা অ্যাসিড তুমি বুঝতে ধরতে পারবে না, কারণ সবসময় তোমার ইথানিক অ্যাসিড আর সোডিয়ামের ওইটা দিবে না, একটু ডিফারেন্ট দিবে। তখন তোমার কোনটা হচ্ছে ক্ষারীয় মানে হচ্ছে কোনটা লবণ ধরবো কোনটা হচ্ছে ক্ষার ধরবো, এটা আয়ন করে দিলেই পেঁচা যাবা। এখানেই তুমি হয়তো পেঁচা যাবে কোনটা ক্ষার ধরবো কোনটাকে অ্যাসিড ধরবো, সরি কোনটাকে লবণ ধরবো কোনটাকে হচ্ছে ক্ষার ধরবো। এখানে তো বুঝে যাচ্ছে এটা হচ্ছে লবণ, কারণ আয়ন আকারে আছে, এটা নরমালি ক্ষার, এটা একদম ইজি হয়ে গেছে। বাট কিছু কিছু আছে দুইটার মধ্যে হচ্ছে আমার আয়নিত হয়ে রয়েছে। ওকে, তখন বোঝা যাচ্ছে না। এখন এটার জন্য একটা শর্টকাট বলে রাখি। ওকে, এটা প্রায় সবসময় মিলে যায়। এটা জিনিসটা হচ্ছে কি, এটার তুমি যদি অ্যাসিডিক বাফার হয় তাহলে কি হবে, সে কি করবে, লবণ তৈরি হইতে গেলে সে কি করবে, অ্যাসিড কি করে, প্রোটন ছেড়ে দেয়, মানে H+ ছেড়ে দিবে। ওকে, তাহলে তুমি দেখবা যদি অ্যাসিডিক বাফার হয় তাহলে সেই ক্ষেত্রে যার হচ্ছে H নাই, ওকে, অ্যাসিড বাফার, অ্যাসিড বাফার। আচ্ছা, অ্যাসিড বাফারের ক্ষেত্রে যদি দেখো তখন কি হবে, একটা শর্টকাট বলে দিই, সেটা হচ্ছে আমাদের অ্যাসিডে হচ্ছে তুমি কাকে অ্যাসিড ধরবা। ওকে, অ্যাসিড তুমি তাকে ধরবা যার হচ্ছে H হচ্ছে বেশি। ওকে, আর লবণ কাকে ধরবা, লবণ হচ্ছে গিয়ে যার H কম। ওকে, বিষয়টা কেন হয়, কারণ কি অ্যাসিড কি হবে, একটা H+ দান করে দিবে, দান করে দেওয়ার পর সে লবণ হয়ে যাবে। ওকে, তার মানে কি অ্যাসিডে কিন্তু H একটা বেশি থাকবে, লবণে হচ্ছে কম থাকবে, কারণ তখন আর থাকবে না, H দান করে দিছে। তো এইটাই। এখন একটা উদাহরণ যদি দিই কিরকম, ধরো হচ্ছে আমার
ফর্মিক অ্যাসিড CH3COOH। ওকে, এটা কিন্তু আমার অ্যাসিড, তার লবণটা কি হবে, এই এইচটা আমার চলে যাবে, যদি চলে যায় এখানে আমার সোডিয়াম আসে আর কি। এই যে তার লবণ, দেখো এখানে আছে দুটো এইচ, এখানে কয়টা এইচ আছে, একটা এইচ। বেশি যেখানে এইচ থাকে সেটা হচ্ছে অ্যাসিড, যেখানে কম অ্যাসিড থাকবে সেটা হচ্ছে লবণ। এটা কখন, এটা হচ্ছে আমার অ্যাসিড বাফারের ক্ষেত্রে। আর ক্ষারের বাফারের ক্ষেত্রে কি হবে, ক্ষার বাফার এখানে ঠিক উল্টাটা হবে, কারণ ক্ষারে কি হয় তোমার, সে কিন্তু গ্রহণ করবে উল্টা। ওকে, যার হচ্ছে এইচ কম, এটার হচ্ছে আমার এইচ কম, আর লবণের হচ্ছে এইচ বেশি থাকবে, এইচ বেশি থাকবে। ওকে, উদাহরণ কি, এই যে দেখো এখানে এইচ 3টা আছে, এখানে এইচ কয়টা আছে, 4টা আছে। তার মানে কি, এটা হচ্ছে কি আমাদের ক্ষার, আর এটা এই বান্দায় কি, সেই লবণ। ওকে, বুঝতে পারছো, কাহিনী শেষ। তাহলে আমার এই অ্যামোনিয়ামের হচ্ছে আমার ঘনমাত্রাটা বের করতে হইতো আর কি। ওকে, এটা আমাকে চাইছে। তো এখন আমি ক্ষার আর লবণ বুঝে গেছি কোনটা কি, তাহলে এখন আমাকে বসাইতে হবে। আচ্ছা, এখানে আমাদের মেইন যে টুইস্টটা দিছে কোশ্চেনে, সেটা হচ্ছে আমাকে কিন্তু দেওয়া কে এ। ওকে, আমার কিন্তু কেবি দেওয়া নাই, তাহলে কে থেকে কেবি কিভাবে বের করতে হবে এটা তোমার বইয়ে কিন্তু লেখা আছে। ওকে, পানির আয়নিক আয়নিক হচ্ছে ঘনমাত্রা যেখানে বের করছে ওইখানেই কিন্তু লেখা ছিল কে আর কেবির সাথে সম্পর্ক। এটা তোমাকে হচ্ছে মনে রাখতে হবে আজীবন, এবং খুবই খুবই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। সেটা আমার কি, কে এ ইন্টু কেবি হচ্ছে ইকুয়াল টু হচ্ছে 10^14। এটা তোমাকে অলওয়েজ মনে রাখতেই হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে সেই পিএইচ এর যে 14 মানটা আসছে, এই থেকে আসছে। ওকে, আমি ওখানে যাচ্ছি না। তাহলে এখন কি, কে এর মান থেকে আমাকে কেবিটা বের করতে হবে, আদারওয়াইজ আমি অঙ্কটা এটা করতে পারবো না। ওকে, তাহলে কেবির মান হচ্ছে তুমি বের করতে পারবা না, জাস্ট 10 এটা থেকে ওই যেটা ভাগ দিবা। ওকে, তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা যে আসবে, আমি একটু দেখে নিচ্ছি রেজাল্টটা হচ্ছে আমাদের কি চলে আসবে। আচ্ছা, রেজাল্ট আমাদের চলে আসবে 5.56 ইন্টু 10 হচ্ছে গিয়ে 10। ওকে, এই হচ্ছে গিয়ে আমার কেবি রেজাল্ট পাই গেছি। তাহলে কেবি রেজাল্ট পাই গেলে এখন হচ্ছে মানটা বসাই আমরা এখানে। ওকে, তাহলে হচ্ছে পিকেবি এর মানটা তাহলে কত পাবো, তাহলে পিকেবি মানে কি, পিকেবি এর একটা সূত্র আছে, সেটা কি মাইনাস লগ অফ এই কেবি এর মানটা আমি এখন বসাবো। ওকে, এটা কিন্তু পিকেবি এর সূত্র, মানে পিকে তে কি হয় মাইনাস লগ অফ কে এর মান বসাবো, আর পিকেবি তে কি হয় মাইনাস লগ অফ কেবি এর মান বসাবো। তাহলে হচ্ছে 5.56 ইনটু 10^10, এটা বসাই দিলাম। তারপরে প্লাস লগারিদম অফ, এখন কি করব, লবণের ঘনমাত্রা মানে হচ্ছে অ্যামোনিয়াম। ওকে, সরি, অ্যামোনিয়াম প্লাস এর ঘনমাত্রাটা বসাইতে হবে, আর হচ্ছে কি আমার ক্ষারের ঘনমাত্রাটা বসাইতে হবে। ওকে, এখন একটা বিষয় কিন্তু আছে খুবই খুবই ইম্পর্টেন্ট, সেই বিষয়টা কি, এইখানে আমার কিন্তু এই জিনিসটা কি, আমরা যে কেপিকেসি বের করছি না, জিনিসটা এটার মতোই অনেকটা। ওকে, এখন এখানে কোনো প্রবলেম হয় নাই, কারণ কি, কারণ আমি যদি একটু দেখাই এই জায়গাটাতে এটা কেন প্রবলেমটা হয় নাই। আমার অ্যামোনিয়াতে আসলে কি হচ্ছে, জাস্ট একটা H+ গ্রহণ করতেছে, গ্রহণ করে সে হচ্ছে কি হয়ে গেছে, অ্যামোনিয়াম প্লাস হয়ে গেছে। ওকে, এখন তুমি এদের অনুপাতগুলো দেখো, সব 1:1:1, তাই দ্যাটস ওয়াই কোনো প্রবলেম হয় নাই। ওকে, কিন্তু এমন কিছু অঙ্ক আছে, যেমন অ্যামোনিয়াম সালফেটই আমরা এসে যাবো, ওইখানে আমার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, 2 একটা রেশিও চলে আসবে। তখন কিন্তু রেশিও যদি চলে আসে, তখন এগুলোর আগে যে সহগ, সেই সহগগুলো কিন্তু এটার উপর বসবে। যদি এটার আগে 2 থাকে, এটার উপরে হচ্ছে আমার সহগ ওই কেপিকেসির মতো আমার বসে। ওকে, যদি এখানে নাই তাহলে তো আমাদের কোনো ঝামেলা নাই। ওকে, আমি কিন্তু একটা হিন্ট দিয়ে রাখছি এই টাইপের অঙ্কগুলো করবো। ওকে, তো এই টাইপের অঙ্কগুলো তো তুমি বইয়ে পাবা না, বাট আমি আমার কোর্সে করাবো অবভিয়াসলি, তো হচ্ছে ভালো করে সাথে থাকো। তো এখন এটার ভ্যালু তো আমরা জানি, এটা হচ্ছে 0.1, তো এটা বসাই দিলাম, পয়েন্ট হচ্ছে গিয়ে 1m। ওকে, এখান থেকে আমাকে কি বের করতে হবে, এটার ভ্যালুটা আমাকে হচ্ছে কি বের করতে হবে। ওকে, এখন এইখানে আমাকে কি পিএইচ এর মান দেখাচ্ছে, আমাকে হচ্ছে পিএইচ এর মান দিয়ে দিছে। ওকে, পিওএইচ কিন্তু দেয় নাই, তাহলে পিওএইচ কত হয়, পিএইচ যদি হচ্ছে কি এত হয়, পিওএইচ হচ্ছে তোমার কত হবে বলো তো, এটা খুব নরমাল। পিওএইচ ইজ ইকুয়াল টু কত, এটা হচ্ছে 14 মাইনাস পিএইচ। ওকে, তার মানে হচ্ছে আমার হচ্ছে 14 থেকে -10.3 যদি বাদ দাও, তাহলে হচ্ছে আমার কত কত থাকবে তোমরাই বলো। ওকে, তাহলে হচ্ছে আমার থাকবে হচ্ছে গিয়ে এখানে 3.7 থাকবে। ওকে,
তাহলে এখন কি পিএইচ ভ্যালুটা আমি হচ্ছে এখানে বসাবো, বসায় হচ্ছে কি আমি এটা বের করব। বের করতে পারবা না নাকি এটাও বের করতে পারবা না? এটা কিভাবে বের করবা? এটা তো একটা ভ্যালু, ভ্যালিড ভ্যালু চলে আসবে, তো এটা থেকে এটা বিয়োগ করবা। ওকে, তারপরে হচ্ছে কি লগ আছে, লগ কি কিভাবে উঠাইতে হয় বলো তো? লগ কি কিভাবে উঠাইতে হয়? তো এই পাশে একটা ভ্যালু, এই পাশে আসলো, আচ্ছা আমি একটু মানটা দেখি, এই পাশে আসছে হচ্ছে মাইনাস ধরো হচ্ছে 5.56 এরকম আসছে, আর এই পাশে হচ্ছে কি আমাদের লগ অফ এই যে এই বান্দাটা আর কি আসছে অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে কি এদিকে অ্যামোনিয়া। ওকে, এখন কি করতে হবে? এখন হচ্ছে 10 এর ঘাত নিতে হবে, এই যে 10 দিয়ে 5.56, এই যে এইটা হচ্ছে 10 এর পাওয়ারে নিয়ে যেতে হবে, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমাকে 10 এর পাওয়ারে নিয়ে যেতে হবে, আর এই পাশে এই যে এইটা লগটাকে উঠে দিতে হবে। এই পাশে জাস্ট আমার সিম্পলি অ্যামোনিয়াম প্লাস আর হচ্ছে নিচে অ্যামোনিয়া থাকবে। ওকে, বুঝতে পারছো জিনিসটা? জাস্ট সিম্পল এই জিনিসটা হবে। ওকে, এটা হচ্ছে কি বিষয়। ওকে, এখানে আমার কি হবে? 10 এর পাওয়ারে চলে আসবে ওই -5.56টা। ওকে, আর সব হচ্ছে বাদ বাকি সব হচ্ছে আমার সেম থাকবে। ওকে, আচ্ছা আমরা একটু পরিষ্কার করে লিখি এই জায়গাটাতে, এই জায়গাটা হচ্ছে আমাদের কম্পিউটারটা কাজ করতেছে না, এটা হচ্ছে 5.56 আর এখানে সেই ঘনমাত্রা, এখান থেকে এটার মধ্যে তুমি জানোই এটা তুমি হচ্ছে বের করবা। ওকে, তো বের করে হচ্ছে তোমরা নিজেরা বের করো, বের করে হচ্ছে আমি আনসারটা লিখে দিচ্ছি এখানে। আনসারটা হচ্ছে আমাদের, এটার আনসারটা হচ্ছে আমাদের আসে হচ্ছে আমাদের 2.78 ইন্টু 10⁻7। ওকে, যদি তোমাদের হচ্ছে বের করতে কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে আমাকে বলবা। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার, তো হচ্ছে তোমরা একটু করে নাও, আই থিঙ্ক করতে পারবা। এখন হচ্ছে আমরা নেক্সট যদি টপিকটাতে আসে, অঙ্কটাতে আসে, সেটা আমাদের কি দেওয়া আছে? সেটা হচ্ছে আমাদের ভিনেগার প্রস্তুতি দেখাও আর বিক্রিয়াগুলোর নাম ও ব্যাখ্যা দাও। ওকে, তো হচ্ছে ভিনেগার প্রস্তুতি খুবই ইম্পর্টেন্ট জিনিস, এগুলো প্রায় প্রত্যেকবার বলতে গেলে হচ্ছে কোনো না কোনো সময় আসে, আমাদের সময় আসছিল। ওকে, এইবারও আসছে, তো কোনো বিভিন্ন রকম ভাবে স্টাইলে আসে। ওকে, তো ভিনেগার প্রস্তুতি কোনগুলা? সেই হচ্ছে ইনভার্টেজ, গ্লুকোজ, ডায়াস্টেজ, এগুলো তৈরি করে যে বিক্রিয়াগুলো, এগুলাই হচ্ছে কি আমাদের এটা। তো আমাকে কি চাইছে দেখো, আবার কি সাথে তারা কি দিছে, বিক্রিয়াগুলোর হচ্ছে নামগুলো লেখো। ওকে, এটাও কিন্তু দিয়ে দিচ্ছে, তার মানে কোনো কিছু তুমি বাদ দিতে পারবে না। ওকে, বিক্রিয়াগুলোর নাম টাম সহ তোমাকে মুখস্থ করতে হবে। ওকে, এখন ফার্স্ট ভিনেগার বিক্রিয়াগুলো কি কি, এটা হচ্ছে কি তোমরা হচ্ছে বই থেকে তো পড়ে ফেলছো, এগুলো হচ্ছে খুবই নরমাল এবং কমন জিনিস। সেটা ফার্স্টের যে বিক্রিয়াটা, সেটাতে হচ্ছে আমাদের কি আছে? ফার্স্টে হচ্ছে চিনি আর সুক্রোজের যে ইয়াটা, ওটা আমাদের আছে। তাহলে এখানে আমাদের থাকবে হচ্ছে চিনি C12H22 আর হচ্ছে গিয়ে O11। ওকে, এটা কি? এটা হচ্ছে আমাদের চিনি বা সুক্রোজ। ওকে, এটা হচ্ছে আমাদের চিনি বা সুক্রোজ, ওর সাথে হচ্ছে গিয়ে আমাদের পানি যদি রিঅ্যাকশন করো, ওর ইয়াটা কি, এখানে এনজাইমটা কে ছিল? ইনভার্টেজ। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এগুলোই তোমাকে চাইছে আসলে। ওকে, এটা কত ডিগ্রিতে? 37 ডিগ্রিতে, এটাও তোমাকে দিতে হবে। আর এখানে আমার গঠন করবে কি? ইনভার্ট চিনি গঠন করবে। ইনভার্ট চিনি আসলে কে? সুক্রোজ আর হচ্ছে ফ্রুক্টোজ মিলায়। তার মানে এখন হচ্ছে আমরা যদি সুক্রোজ আর ফ্রুক্টোজ মিলাইলে দেখি, তাহলে হচ্ছে C6H12O6 প্লাস হচ্ছে গিয়ে C6H12 আর হচ্ছে O6। এই যে এই পুরাটা হচ্ছে আমাদের ইনভার্ট চিনি বলে এটাকে। ওকে, এটা তুমি কিন্তু বায়োলজিতেও পাবা। ওকে, গাজন প্রক্রিয়া যেটা, এখানেও কিন্তু এই রিঅ্যাকশন গুলো তুমি পাবা। ওকে, এখন এইটা হচ্ছে কি আমাদের ফার্স্ট স্টেপ। তারপরে হচ্ছে কি আমাদের আরেকটা স্টেপে যাব। ওকে, এখনো তো আমার কিছু তৈরি হয় নাই। ওকে, আমার ভিনেগার তৈরি করতে হবে, তাহলে বুঝতে পারতেছো অ্যাসিডিক অ্যাসিড তৈরি করতে হবে। তো সেকেন্ড স্টেপে হচ্ছে আমার কি করতে হবে? এই ইনভার্ট চিনিটা নিতে হবে আমাকে, এখান থেকে O6, এই বান্ধা থেকে হচ্ছে কি আমার কি হবে? তোমার বই লেখা আছে, সে হচ্ছে আমাদের জাইমেস। ওকে, জাইমেস, আর ইয়াটা কত? 20 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এখানে হচ্ছে আমাদের কে তৈরি হবে? এখানে এসে গাজন বিক্রিয়া অ্যাকচুয়ালি সেটা হচ্ছে আমাদের ইথানল তৈরি হবে, খুবই ইম্পর্টেন্ট। এই বান্ধার জন্য আমরা ওয়েট করতেছিলাম, কারণ ইথানল থেকে আমরা হচ্ছে ওই অ্যাসিডটা তৈরি করতে পারবো। ওকে, এই হচ্ছে আমাদের ইথানল। ওকে, ইথানল, তারপরে হচ্ছে আচ্ছা এখান থেকে আরেকটা কার্বন ডাইঅক্সাইড কি তৈরি হবে।
ওকে, এটাই কি, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নামই কিন্তু গাজন বা ফার্মেন্টেশন। এই যে এইটাই তোমাকে চাইছে। ওকে, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, আর লাস্টলি এই যে দুটো করে ফেলছি, এখন লাস্টলি আমার আরেকটা বাকি আছে। এইটা থেকে আমি এখন এই ইথানল থেকে আমি তৈরি করব। এই ইথানল দিলাম। ওকে, ইথানল কয় পার্সেন্ট নিতে হয়? 10%। তোমার বই দেখবা লেখা আছে, নাহলে কিন্তু 10% না, কারণ ইথানিক অ্যাসিড পুরোটা না, 10%, 6 থেকে 10% সেটা হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিড। ওরতে কিন্তু জারিত করতে হবে। তুমি জানো তো, অ্যালকোহলকে জারণ করলে আমার হচ্ছে অ্যালডিহাইড, আমার একটু বেশি জারণ করলেই আমার অ্যাসিড তৈরি হয়ে যায়। এই জিনিসটা এখন করতেছি। এর সাথে হচ্ছে আমার অ্যাসিডোব্যাক্টরের সাহায্যে হচ্ছে O2 দিলাম, এটা হচ্ছে আমাদের জারণ করে দিবে ওই। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যাসিডোব্যাক্টর একটা, আর এখানে জারণ করলে আমার হচ্ছে এই বান্দা তৈরি হয়ে যাবে। এটা হচ্ছে 10%ই তৈরি হবে। ওকে, আর হচ্ছে পানি। তো এখানে কি করছি? জারণ করছি, তাহলে এটা কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। কথাটা বুঝছো? এই যে দেখো এই জিনিসগুলা, এটা কি বিক্রিয়া, এগুলাও তোমাকে শিখতে হবে। বুঝতে পারছো? একটা জিনিসও তুমি বাদ দিতে পারবা না। এই হচ্ছে কি আমাদের ফুল জিনিস। ওকে, বুঝতে পারছো? এখন তোমাকে কি চাইছে? একটু ব্যাখ্যা দিতে চাইছে। ব্যাখ্যা যদি না পারো কোনো প্যারা না, এর জন্য কোনো একটা মার্ক কাটবে না। দেখি তো বুঝে দিচ্ছে। ফার্স্টে কি করবো? আমি ইনভার্ট করবো, তারপর এত ডিগ্রিতে হচ্ছে আমার ওই ইনভার্ট হচ্ছে আমি ইথানলে রূপান্তর করবো, গাজন প্রক্রিয়া পচাবো আর কি, ফার্মেন্টেশন। তারপরে কি করতে হবে? তার 10% নিয়ে হচ্ছে অ্যাসিডোব্যাক্টরের সাহায্যে আমি হচ্ছে জারণ করবো, যেটা দেখলাম এসিড তৈরি হবে। শেষ। এইটাই নর্মাল জিনিস। ওকে, এটা কিছু পেঁচানোর কিছু নাই। ওকে, এটাই হচ্ছে 6 থেকে 10% আমার ইথানিক অ্যাসিড তৈরি করে ফেলবে। ওকে, যেটাই হচ্ছে আমাদের সেই ভিনেগার। ওকে, তারপর আমাকে চাইছে কি লিথিয়াম ব্যাটারি বিক্রিয়া হচ্ছে এইটা, এটা দেওয়া আছে। আচ্ছা, এই দেওয়া আছে ব্যাটারির অর্ধকোষ বিক্রিয়া দেখা এবং প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন নির্ণয় করো। আচ্ছা, ঠিক আছে। এখন এটা কি আছে? এই দুইটার সূত্র আছে, অর্ধকোষ বিক্রিয়া তোমাকে দেখাইতে হবে। ওকে, এটা কিসের, কোন চ্যাপ্টারটার ম্যাথ? এটা হচ্ছে আমাদের সেই তড়িৎ কোষের যে ম্যাথটা, ওইখান থেকে আর কি, মানে হচ্ছে সেকেন্ড পেপারের 4th অধ্যায় যেটা, ওইখান থেকে হচ্ছে আসা।